আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বগুড়া জেলার নন্দীগ্রাম থানার 4 নম্বর ইউনিয়নের ত্রিমণি বাজারে। ত্রিমণি বাজার কিন্তু আমাদের এলাকার ভিতরে হাটকরই বাজারের পরে স্থান পেয়েছে ত্রিমণি বাজার। ত্রিমণি বাজারে কি এমন জিনিস নেই যা পাওয়া যায় না। বরাবরই কিন্তু আমি গ্রামের ভিডিওগুলো তুলে ধরি। আমি অনেক লজ্জা শরম ত্যাগ করে ভিডিওগুলো তৈরি করি। এখন আমি শুধু তৈরি করব আর আপনাদের একটাই কাজ হবে যে ভিডিওগুলো আপনারা শেয়ার করে যেন আমাদের এই গ্রামের ভিডিওগুলো সবার মাঝে পৌঁছায়, অনলাইনে যেন বছর পর বছর থেকে যায়। সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে শেয়ার করবেন ভিডিওগুলো। তো আজকে একটু আমি কিছু শাকসবজির দাম শুনবো, যেগুলো শাকসবজির দাম কেমন যাচ্ছে। ভাদ্র মাসে তো শাকসবজিতে দামে আগুন ধরে যায়। মানুষে অনেক হতদরিদ্র পরিবারের মানুষগুলো শাকসবজি কিনতে পারে না। দেখা যাক আজকে একটু অনেক রকমের শাকসবজি দেখা যাচ্ছে, অনেক রকমের শাকসবজি। বরবটি আছে, চিচিঙ্গা আছে, পেঁপে আছে, শসা আছে, বেগুন আছে, কাঁচা মরিচ আছে, আলু আছে, করলা আছে। তো দেখি শোনা যাক আসলে যে আজকের আলুগুলো। মুরব্বী আলু কত কেজি? 16 টাকা কেজি। আলুর দাম তো কমে আছে, তাহলে করলা 25 টাকা পোয়া, 4-5 সঙ্গে 100 টাকা কেজি। এই যে লাউ, এটা আপনার কত কেজি দিচ্ছেন? লাউ দিচ্ছে 60 টাকা কেজি, মোটামুটি দাম ভালোই আছে। আর এই যে কাঁকরোল কত কেজি দিচ্ছেন? 80 টাকা কেজি। কাঁকরোল 80 টাকা কেজি। কাঁকরোল হচ্ছে আমার প্রিয় একটি খাবার। কাঁকরোল ভাজি খেতে ভালো লাগে, আমার ঝোল খেতে ভালো লাগে। সেই কাঁকরোল হচ্ছে 80 টাকা কেজি। আর এই যে কচুর বই 25 টাকা কেজি না পোয়া? কেজি। আচ্ছা, কচুর বই হচ্ছে 25 টাকা কেজি। মোটামুটি তো দাম একটু মিডিয়ার মধ্যে আছে, এখন তো সবাই কিনতে পারবে তাহলে। আর মানুষ প্রচলিত কথাই বলে যে বাড়িতে গ্রামে থাকলে যে শাকসবজি থাকে আগুন লেগে যায়, শাকসবজিতে নাকি আগুন লেগে যায়। আমি তো এরকম কিছু দেখি না। তারপর দেখি অন্য একটি দোকান থেকে শুনে দেখি কি ওখানে দাম কিরকম যাচ্ছে। ভাই তাহলে এদিকে আসেন। এই যে আমার সামনে এখন যাকে দেখতে পাচ্ছেন, এই যে বড় একটা দোকানদার, উনি কিন্তু হাট করেতেও যায়, হাট করেতেও আসে এবং ত্রিমণিতেও দেখি। এর বাইরে কোথায় কোথায় থাকে জানি না। এখন ওনার কাছ থেকে একটু শুনে দেখবো। ওনার কাছে তো বিভিন্ন ধরনের আছে। ওটা ওল না ভাই, ওটা ওল না? ওল আছে, পেঁপে আছে, চিচিঙ্গা আছে, বেগুন আছে, পটল আছে, ওটা কি বলে বরবটি আছে। ও বাবা, ওইটা কি ভাই? ওই যে আপনার ইয়ার মতন সাজনা নাকি? সাজনা নাকি আইকনজন? আচ্ছা, যেটা হোক, সাজনা ভাই কোন টাকা আছে। শশাও আছে। এক দোকানদার কত রকমের জিনিস নিয়ে যাচ্ছে। উনি ব্যস্ত আছে, তারপরে ব্যস্তর মধ্যেও একটু দামটা শোনার চেষ্টা করব। উনি আসলে জিনিস জিনিস বেচতে ব্যস্ত। এখন কিভাবে দাম বলবেন, আমি কিভাবে শুনবো? আমার ভাই একটু এদিকে দেখান। মূলাও আছে ভাই, দেখেন অসময়ে মূলা, অসময়ে মূলা। এখানকার এখানকার কাঁকরোলটা খুব ভালো লাগবে, এখানকার কাঁকরোল ভালো লাগবে। ঢেঁড়স গুলো একটু দেখান তো দেখি। ঢেঁড়স, ও ঢেঁড়স দেখছেন? 100 ঢেঁড়স, 100 ঢেঁড়স। কাঁচা মরিচ আছে। উনি খুব ব্যস্ত আছে, কিছুক্ষণ পরে আসে শুনবো নি, কিছুক্ষণ পরে আসে দাম শুনবো। অনেক বেঁচে কেনাতে ব্যস্ত আছে। এই যে এইদিকে আছে, এই যে কচু, কাঠ কচুর দাম শুনি। আমরা আছে। মুরব্বী, কচুগুলো আপনার? এগুলা কি আপনার কুমড়া না ভাই? কুমড়ার দিকে ধরেন। আসলে বাজারে, ত্রিমণি বাজারে আমি দাম গুলো শুনবো, শাকসবজির দাম। দোকানদাররা এমন ব্যস্ত, গ্রামের মানুষ তো এমন। এখন বিকাল পড়ছে, আকাশ মেঘলা, এই সময় মানুষ আসবে শুধুমাত্র বাজার করার জন্য। একটু শুনি। এ ভাই, আমরা কত করে কেজি? আমরা 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আমরার দাম যদি 20 টাকা 15 টাকা কেজি হতো তাহলে ভালো লাগতো। আমরার দামটা একটু বেশি লাগলো আমার কাছে। কারণ অন্যান্য জিনিস একটু দাম শুনে। চাপাপুর টাকা নিয়ে আসেন 30 টাকা কেজি, 1200 টাকা মন আমরা কিনে নিয়ে আসছে। এখন খুচরা হয়ে বেচতেছে হচ্ছে 40 টাকা কেজি। বুঝছি। দেখেন, উনি আসলে মানে বুঝাচ্ছে আমাদের যে আসলে আমরার দাম 40 টাকা কেজি কেন হয়েছে। আমরা কত টাকা কেজি? এখন নষ্ট হয়ে গেছে, ওটা তো বেচাই দেবে না। আচ্ছা, শুধুমাত্র এটাই দেখেন এই জায়গা থেকে ছোট 20 টাকা কেজি, এর মধ্যে বাঁচা দেখলাম 20 টাকা কেজি। বলা আমরা তো মানুষ পছন্দ করবে না। বুঝছি যে
আমরার দাম কেন 40 টাকা কেজি হয়েছে ভাই? এই কাঠ কচু কিন্তু শহরে প্রচুর চলে। চাষে কাঠ কচু কত করে এলা? 20 টাকা পিস বাবা। 20 টাকা পেয়েছে কাঠ কচু। এলা এরকম করছে না, পোকা লাগছিল নাকি? না হ্যাঁ, ওখানে পোকা লাগার জন্য ওটা বিক্রি হয়নি তো। ও, মোটামুটি কয়টা নিয়ে আসলেন কাঠ কচু? 36 টাকা। 36টা সব বিক্রি হয়েছে, আর 2টা আছে। হ্যাঁ, আর মাত্র 2টা আছে। যাক, তাহলে কাঠকচু বিক্রি। আর কাঠকচু অনেক পুষ্টিকর একটা খাবার, এই কারণে কাঠকচু খুব তাড়াতাড়ি বিক্রি হয়। কাঠকচু আমরাও লাগাচ্ছি, আমাদেরও, আমার বাবাও নিয়ে যায় বিভিন্ন বাজার, মোটামুটি ভালো বিক্রি হয় খুব অল্প সময়ের মধ্যে। এখন ওই পাশে একটু মাছের ইয়েটা নেই, শাকসবজির আইডিয়া পাওয়া গেছে, কত দাম একটু মাছের ইয়েটা নিয়ে আসেন। ভাই, কমলপুর বাজারে জালের দাম শুনছিলাম, আজকে আমাদের ত্রিমুনি বাজার একটু জালের দাম শুনে। ভাই, এগুলো জাল কত করে দিচ্ছেন? ভাই এটা 2200 বিক্রি। কাঠি আছে 4 কেজি, জাল আছে 8.5। 8.5। হ্যাঁ, মাছ মিস হবে না? ইনশাল্লাহ মাছ হবে ভাই, মাছ থাকলে মাছ হবে। এই জালটা একটু অন্যরকম লাগে নাকি? হ্যাঁ, এটা নেট জাল, আমরা যে কোনো মাছ মারা, ময়াড আর কি, পুঁটি, কই, যে কোনো মাছ হবে। এটা তো কত করে? এটা বিক্রি হয়, এটা জাল হলো 8 কাঠি আছে 3.5 কেজি। এটা বিক্রি হয় 800, 850, 900। আপনাকে তো এর আগে আমি দেখিনি। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হলো দুপচাচিয়া ভাই, আমি এখানে অল টাইম থাকি। আপনাকে এর আগে হাটে আমি দেখিনি। এর আগে দেখেননি হয়তো, এখানে আসছিলেন না। তাছাড়া আমি প্রত্যেক শুক্রবার মঙ্গলবার এখানে বসি। আচ্ছা, তাহলে আর একটা আছে, এটা 7 হাত, এর দাম 500, 550। এই যে সুতার আর একটা আছে 7 হাত জাল, এটার দাম আপনার 1500, 1200, 1400। তাহলে মোটামুটি জাল কেনার জন্য রহমতপুর বা অন্য কোথাও যেতে হবে না। এখন ত্রিমুনি বাজারে সপ্তাহে 2বার করে হাট হয়, এই 2বার হাটের ভিতরে ওনার কাছে আসলে জাল পেয়ে যাবেন। একটু মাছের দিকে যাই, আসেন। এই হলো আমাদের ত্রিমুনি বাজারের মাছ। বিশাল বিশাল মাছ পাওয়া যায় ত্রিমুনি বাজারে। এখন ত্রিমুনি বাজারে যে কোনো একটা দোকান থেকে দাম শুনলে বোঝা যাবে যে মাছের দাম এখন কি রকম যাচ্ছে। ভাই, আমরা একটু ওই চালার ভিতরে যাই। কি খবর? এই যে দেখেন কি কি মাছ আছে, এই যে কানস মাছ আছে, মাগুর মাছ আছে, ও শিং মাছ, তারপরে আপনার কইয়ের মাছ আছে, পাঙ্গাস আছে, বিভিন্ন ধরনের মাছ আছে, বড় বড় ব্রিকেট মাছ আছে। তো ভিতর থেকে আগে দামটা শুনে আসি যে ভিতরের দাম কিরকম যাচ্ছে। ভাই, একটু ভিতরে আসেন। কইয়ের মাছের দামটা একটু শুনি। ভাই, কই কত হয়ে গেছে? 200। এটা একই। এটা কি মাছ? কানস। কানস, কানস বা শিং। শিং তো বইয়ের মাছ হয়, আঞ্চলিক মাছ হচ্ছে কানস। এটা কত কেজি? 260। এটা 260। মোটামুটি মাছের দাম ভালোই আছে। একটু ভিতরে যাই, আরো আসেন। এই যে ভিতরেও বিভিন্ন ধরনের মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, সিলভার মাছ আছে, কার্পুর মাছ আছে। এই কার্পুর মাছের দামটা একটু শুনি। এই কার্পু কত কেজি? 250 টাকা কেজি। ভাই, কার্পুর দিকে একটু দেখান। কার্পু খালি টক বক নড়তেছে, মাত্র 250 টাকা কেজি। আরে কার্পু একটা ওজন দেখলে মাথা নষ্ট। এই কার্পু, এটা কি মাছ? ওই 250 টাকা কেজি। দুইটাই একই, দুইটাই 250। এটা মনে হয় ডিম আছে সম্ভবত। আর একটা ভেতরে আসছি, এটা মাগুরের মাছ নাকি দাদা? ভাই, এই এই কানস মাছ দেখেন, এটা ডিমালা কানস মাছ। ডিমালা কানস মাছ। ভাই, এই কানস মাছের দামটা শোনা হোক যে এই ডিমালা কানস। দাদা, এই কানস কত কেজি? 350 টাকা, 350 বাজার কম। কই 200 টাকা কেজি। এখানে কই 200 টাকা কেজি, ওই কানস হচ্ছে 350 টাকা কেজি। আপনার তেলাপিয়া কত কেজি? 160। তেলাপিয়া 160। মোটামুটি তেলাপিয়া 110-20 হলে ভালো হয়, দামটা একটু বেশি। তো আর আর কিসের দাম আসলে শোনা যায়? আর বাজারের দাম শোনার মতন কোনো কিছুই আমি দেখি না। তো ত্রিমুনি বাজারের ভিডিও আজকে এতদূর পর্যন্ত, এখানে ত্রিমুনি বাজারের ভিডিও আজকে এতদূর পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন, যারা আমাদের এই ত্রিমুনি ঐতিহ্যবাহী বাজার
প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছায়। যারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের প্রতি অজস্র ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।